আচ্ছা, হ্যাঁ, কে শেয়ার করছেন? স্যার আমি অদিতি। হ্যাঁ, এখানে দেখেন যে আপনার এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে লেখাটা দিচ্ছে, ওইটার ফন্টটা আরেকটু কি ফন্ট দিছেন এটা? স্যার এটা মানে পিটি সেরিজ দেওয়া। আচ্ছা। তো এটা একটু বোল্ড ফন্ট ইউজ করেন, পাশাপাশি আরেকটু সিমিলার ফন্ট ইউজ করেন। যে অরিজিনাল ডিজাইনে যেটা আছে ওই টাইপের সিমিলার ফন্ট ইউজ করেন। এবং এই যে প্যারাগ্রাফটা দেখছেন? জি স্যার। আচ্ছা, ওইটা তো পিটি সেন্স না, এটা তো মাইক্রোসফট কি সেন্স। হ্যাঁ, আপনি ডাউনলোড করা যেকোনো একটা ফন্ট ইউজ করেন। স্যার ওই যে আপনি যেটা ইউজ করছেন ওইটাই ডাউনলোড করছি পরে। তাইলে ওইটা ওইটা ইউজ দিতেছি। করেন। হ্যাঁ, ওইগুলোর মধ্যে আপনি বোল্ডটা ইউজ করেন। আচ্ছা, তো এখানে আরেকটা সমস্যা করছেন, আপনি ফোনটা চেপটা করে ফেলছেন। বুঝতে পারছেন? ফন্টের অরিজিনাল রেশিও ঠিক নাই। তো আপনি এক কাজ করেন, আপনি আহ, আরেকটা লেয়ারে গিয়ে ওইটা লেখেন। আপনি এটা এটা ঠিক মতো ওইটাতে গিয়ে অন্য একটা লেয়ারে যান। লেয়ারে গিয়ে আপনি আবার নতুন করে লেখেন। মুভ তুলে যান, মুভ তুলে যান। হুম। এবার অন্য জায়গায় জিনিস সেম জিনিসটা লেখেন। আবার ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা লেখেন। এখানে না, এখানে এইটাতে আর লিখবেন না, নতুন করে লেখেন। অন্য জায়গায় লিখেন, মুভ তুলে যান আবার, অথবা নতুন লেয়ার নেন। হুম, দেখেন। আচ্ছা, তো এখন এটা সাইজ বড় করেন। আচ্ছা, এক কাজ করেন, আপনি আপনি এই যে আগে না, এখানে তো সমস্যা করছে। এভাবে করা যাবে না, এভাবে করলে আপনি শিফটে ধরে করুন। এক কর্নার থেকে শিফটে ধরে বড় করুন। নাইট ভাই আমার ছবিটা দেখবানি ঠিক আছে নি আচ্ছা, একটা মিনিট আমি দেখতেছি। আচ্ছা স্যার এখানে কন্ট্রোল টি ধরলে মানে এই যে ক্যারেক্টার প্যানেলটা চলে আসে। না, আপনি কন্ট্রোল টি ধরলে আসবে না। আপনার শুধু আপনি কি করবেন, আপনি প্রথমে ক্যারেক্টার প্যানেল থাকা অবস্থা যদি আপনি কন্ট্রোল টি দেন তাহলে আসবে। আপনি যখন এটা করবেন তাহলে কন্ট্রোল টি দিলে আপনার সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন, তাহলে দেখুন ক্যারেক্টার প্যানেল আসবে, ট্রান্সফর্ম চলে আসবে। এখন এটা কি ডিলিট করে আবার লিখবো? না, আপনি এটা আন্ডু দেন। আপনি আচ্ছা, নতুন অবস্থায় আপনার এইভাবে বড় করার প্রয়োজন নেই। আন্ডু দেন, আন্ডু দেন, মুভ তুলে যান গিয়ে আন্ডু দেন। হ্যাঁ, আন্ডু দেন। দিচ্ছেন আন্ডু? জি স্যার। আচ্ছা, তো আপনার লেখাটার কালার চেঞ্জ করেন। এটা আপনার ওইটা কি চলে গেছে? আচ্ছা, নতুন করে লেখেন। বাট নতুন অবস্থায় আপনার স্যার এবার এটা চলে কন্ট্রোল টি গেছে। দিয়ে বড় করার প্রয়োজন নাই। নতুন অবস্থায় কন্ট্রোল টি দিয়ে আচ্ছা, আপনি দেখেন আপনি আপার কেসে লিখতেছেন, বড় হাতে লিখতেছেন। ক্যাপচা বান্দা ক্লোজ করে দেন। না স্যার। আচ্ছা, তাহলে লেখেন। দেখছি স্যার এখন বড় কিভাবে করবো? এখন বড় করবেন, আপনি এই যে ক্যারেক্টার প্যানেল থেকে বড় করবেন, এটা সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেল থেকে বড় করবেন। আপনি নতুন অবস্থায় এটা কন্ট্রোল টি দিয়ে বড় করার প্রয়োজন নাই। পরবর্তীতে যখন সমস্যা থাকবে না তখন বড় করলে সমস্যা নেই। আপনি দেখেন এই যে টিটি যেটা লেখা আছে ওইটার উপরে মাউসের কার্সর নিয়ে লেফট, না না, এখানে ফন্ট চেঞ্জ করুন। ফন্ট চেঞ্জ করবো না? হ্যাঁ, হ্যাঁ, করেন করেন। হুম। আপনি এই যে টিটির যে লেখাটা আছে ওই টিটির উপর জি ক্লিক স্যার। করে মাউসের লেফট বাটন ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে।
হ্যাঁ, এখানে এই যে দেখেন এরা আছে, তো ডান দিকে আনলে বড় হবে, বাম দিকে আনলে ছোট হবে। জি স্যার, বুঝতে পারছি। তো আপনি এখন আপনার এই যে লাইনটা ঠিক করে দেন, এখানে 3 লাইন আছে, আপনি সেন্টার দিয়ে 3 লাইন করে দেন। আর এক কাজ করেন, আগের লেখাটা হাইড করে দেন এবং কালার চেঞ্জ করে দেন। আর এটা কালার চেঞ্জ। ও স্যার, এটা আপনি কাট করে নেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেন। কন্ট্রোল। এক্স। তো এবার আপনি নতুন লেয়ারে গিয়ে ওইটা নতুন লেয়ার, আপনি মুভ তুলে গিয়ে নতুন লেয়ারে যান, নতুন লেয়ারে গিয়ে ওইটা মুভ তুলে যান, গিয়ে নতুন লেয়ার, এইটা তো আগের লেয়ার লিখতেছি, নতুন লেয়ার না। স্যার মুভ টুলে গিয়ে আবার তো ইয়েতে যেতে হবে, হ্যাঁ, টাইপ। কন্ট্রোল বি দিয়ে দেন, কন্ট্রোল বি দিয়ে দেন, এটা আগেরটা পেস্ট হয়ে যাবে। এবার আপনি এগুলা ঠিক করেন। এখন দেখেন আগের লেখা এখন মোটামুটি মনে হচ্ছে যে এটা অরিজিনাল দিচ্ছে, ঠিক আছে। আর আপনি আগে যখন কন্ট্রোল টি দিয়ে বড় করতেন চেপটা করে করতেন, তো আপনি এগুলা স্পেসিং এগুলা মেনটেন করেন। এম এর আগে স্পেস একটা চলে আসছে, ওইটা স্পেসটা ডিলিট দিয়ে দেন। বেশি বড় হয়ে গেছে, আর লাগবে না, আপনি 22 দিয়ে দেন, 22 23। দেখেন আমি বলছিলাম যে পয়েন্ট সামথিং আসলে এগুলো আর দিবেন না। তো আপনি হয় 23 দেন না 22 দেন, 23 ঠিক আছে। আর স্পেসিংটা আর একটু বাড়ায় দেন, ধরেন স্পেসিংটা 23 দিয়ে দেন, এটা 25 দেন, একটু দিয়ে দেন, চিন্তা ভালো লাগে। 25 বেশি হয়ে গেছে, 23 দিয়ে দেন। ঠিক আছে। তো এবার আপনি দেখেন আপনি আগে যেটা লিখছেন ওইটা কিন্তু কেমন জানেন লাগছিল, অ্যাবনরমাল লাগছে, কারণ এটা আপনি রেশিও ঠিক নাই। তো আপাতত আপনাদের কন্ট্রোল সি দিয়ে ছোট বড় করার কোনো প্রয়োজন নাই, এভাবে করুন। আচ্ছা স্যার, আরেকটা সমস্যা ছিল, ওই যে এই যে আইকনটা যে আনছি এটা তো কালো, এখন এটা আমি কালার চেঞ্জ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওইটা আজকে সলভ হয়ে যাবে। শেপটা আগে তো ইজিলি আপনি আপনারা শেপের দ্বারা চেঞ্জ করতে পারবেন, যেহেতু যদি শেপ না লাগে তাহলে কিভাবে চেঞ্জ করবেন, ওইটা আজকে ঠিক করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, আর কে করছেন? নাইট ভাই, আমি কাজ করছিলাম আর কি। আচ্ছা, দেখতেছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? কার দেখতেছি আমি দেখতে। নাহিদ ভাই আমার দেখার নেই। আমি, হ্যাঁ আপনারা দেখতেছি। আচ্ছা, আগে আপনারটা দেখে নেই, দাঁড়ান নেক্সট মিনিট, নেক্সট মিনিট থেকে দেখ। হ্যাঁ আপনারটা দেখান, কি সমস্যা আপনার? ওটা লেখছিলাম। আচ্ছা, এইটাও কিন্তু আপনি চ্যাপ্টার করে ফেলছেন অলরেডি, তো আপনার এটা রেশিও ঠিক করেন। কোনটার ভাই? আপনি এই যে ডিজাইন আচ্ছা, আপনি আগেরটা হাইড করেন একটু, আপনার যে অরিজিনাল যেটা দিয়ে কপি করতেছেন ওইটা একটু হাইড করেন। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনি আগে অ্যালাইন করে নেন, হাইড করেন, এটা হাইড করেন, এটা বুঝা যাচ্ছে। আপনি এটা অ্যালাইন করে নেবেন আর আচ্ছা বাকি এটা অ্যালাইন করে নেবেন, পরে আমি বাকি পার্টটা দেখাই দিই, জুম আউট করেন। তো হ্যাঁ, বাকি পার্ট মোটামুটি ঠিক আছে। আপনার এই প্যারাগ্রাফে একটু দেখেন, প্যারাগ্রাফের সমস্যা আছে, প্লাস বলছিলাম যে হাইফেনটা উঠিয়ে দিবেন, আপনারা হাইফেনের প্রয়োজন নাই এখানে, আপনারা প্যারাগ্রাফ থেকে হাইফেনটা উঠিয়ে দিবেন।
এই যে লোয়ার তুলা তো ভাই। আচ্ছা আপনি ডাবল এটা ডাবল, আপনি তো এটা নরমাল ছিল, আপনি প্যারাগ্রাফটা সিলেক্ট করেন, টোটাল প্যারাগ্রাফ সিলেক্ট করেন। আপনার লেয়ার থেকে সিলেক্ট করেন। আচ্ছা আপনার নতুন অবস্থায় এখানে শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোলটা উঠিয়ে দিবেন। অনেকের এটার জন্য সমস্যা হয়, চেপটা হয়ে যায়, বড় হয়। প্যারাগ্রাফ, ওটা এটা তো প্যারাগ্রাফ না, এটা তো ট্যাগ লাইন। আপনি লেখাটা লিখছেন কোথায় ওটা দেখেন। লেয়ার প্রিন্টার স্ক্রল করে দেখলেই তো হয়। নাহিদ ভাই জি বলছিলেন শ্যাডোটা দেখাইবেন ওই জন্য, হ্যাঁ কালারের শ্যাডো। আচ্ছা ঠিক আছে। ভাই আমারটা ডিজাইন স্টুডিও নিচেরটাই লেগে আর আপনার কি আর লেয়ার Tag 3 line। চাই? আর লেয়ার নাই আছে আছে ভাই। তাইলে ও একটা দেখেন এখানে লুরান্স লেখা আছে কোন জায়গায় বুঝছেন? অথবা আপনি এই যে এইটা, ওটা। হ্যাঁ এটা এটি এর উপর ডাবল ক্লিক করেন। এখন এখন আপনি প্যারাগ্রাফে গিয়ে দেখেন আপনার হাইফেন আছে। আচ্ছা তো আপনি এখানে তো হাইফেন দেওয়া নাই, তারপর আপনার এখানে হাইফেন আসতে দিল। আপনি এক কাজ করেন, আপনি ম্যানুয়াল এটা ঠিক করে দেন। আপনি ইন্ডাস্ট্রিয়াল আইএন এর আগে আপনি ইন্টার দিয়ে দিন, তাহলে এটা নতুন লাইনে চলে যাবে। না এটা না, এটা না, কোথা থেকে আনলি ভাই? না আপনি ফুল স্টপের পরে, ফুল স্টপের পরে জাস্ট এগুলো তো ডেমো টেক্সট, তো আপনার ডেমো একটা মাথায় রাখতে হবে। আপনি জাস্ট আপনার ও ওখানে। হ্যাঁ আপনার এই লাইনটা ঠিকঠাক হলেই হলো। তো আপনার আপনি নরমাল এখানে হাইফেনই ছিল, আপনি প্যারাগ্রাফের জন্য আসেন, আপনার হাইফেনই ছিল। তো আপনি এখানে আপনি যতটুকু ভালো লাগে ততটুকু রেখে বাকিগুলো ডিলিট দিন। কারণ আপনার টোটাল আপনার মোটিভ হচ্ছে কি আপনার ডিজাইনটা ভালো লাগা। ভাই এগুলো তো তো পুরোটা তো ইয়ে হরাইতে হবে বাটা ইন্ডে দিয়ে একটা বাটা দিয়ে হরাইতে হবে। কেন বা আমি বলছি আপনি প্যারাগ্রাফটা সুন্দর করার জন্য আপনার যদি এক্সট্রা, তো আপনি টাইপের পরে ফুল স্টপ দিয়ে বাকিগুলো কেটে দেন, তারপর তখন আপনার প্যারাগ্রাফটা সুন্দর লাগবে। কারণ এটা এখানে তো আপনার না কোনো, ভাই বুকর কেজে ভাই গেছে কি একটু। আমি কি বলছি আগে এটা শুনেন, তারপর বলবেন কি কেসে কি নাই। আপনাকে বলছি যে আমি আপনার এগুলা যেহেতু ডেমো টেক্সট, তো আপনার যতটুকু Yeah. টেক্সট রাখলে আপনার ডিজাইনটা সুন্দর লাগে ততটুকু রাখেন, বাকি পার্টটা রাখার কোনো প্রয়োজন নাই। তো আপনি আপনার এখানে আপনার ডিজাইনের সুন্দর রাখার জন্য আপনি টাইপস পর্যন্ত রাখেন, বাকিগুলো ডিলিট দিয়ে দেন, তখন আপনার ডিজাইনটা সুন্দর লাগে। কতক্ষণ রাখেন মানে ভাই? হ্যাঁ দেখেন এইভাবে আপনি যেহেতু যদি যখনই ডেমো টেক্সট ইউজ করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে আপনার যতটুকু টেক্সট রাখলে আপনার ডিজাইনটা ভালো লাগে ততটুকু রাখার। এক্সট্রা টেক্সট এক্সট্রা যদি আপনি অনেক বেশি টেক্সট রাখার প্রয়োজন না, অনেক কমও রাখার প্রয়োজন না, যতটুকু পারফেক্ট মনে হয় ততটুকু রাখুন। ক্লায়েন্টের টেক্সট হলে এটা অন্য বিষয়, এটা আপনি যেভাবেই হোক এটা আপনি মেনটেন করে দিতে হয়। বাট এখানে যেহেতু আপনার ক্লায়েন্টের টেক্সট না, সো আপনি একটু যতটুকু সুন্দর লাগে ততটুকু ইউজ করুন। আচ্ছা তো নিচে আপনি মোটামুটি ঠিক আছে, বাকি পার্টগুলো আপনি নিচে নাম্বার অ্যাড করে দেন, আর বাকি যেগুলো মিসিং আছে সেগুলো ঠিক করে দেন। ভাই ওর ট্যাগ লাইনের একটু প্রবলেম আছে লিখা মুখে থাকতে হবে। ট্যাগলাইন তো ঠিকই আছে, আর কি হবে। না, ওই যে, তো এখানে বেশি স্পেসিং আপনার এখানে কম স্পেসিং, এটাই সাইজ বড় করে স্পেসিং আমার সাইজ বড় করে দেন হয়তো। এবং এটা বোল্ড থেকে রেগুলার টাইপের, রেগুলার না সেমি বোল্ড দিয়ে দেন। আর আপনি চ্যাপ্টার করছেন মেবি, সেমি বোল্ড দেন এবং সাইজটা একটু বাড়ায় দেন। কেন জানি মনে হচ্ছে যে আপনি লেখাগুলো চ্যাপ্টার করছেন।
যে আমি লেখা অনুবাদ চেষ্টা করছি। এইটা ঠিক আছে, এইটা না, বাট আপনি লেখাগুলো চ্যাপ্টার মনে হচ্ছে না। আপনি এগুলা এত বেশি না দিয়ে আপনি সাইজ বাড়াই দেন, আরো 6 দিয়ে দেন, 6 অথবা 5 দিয়ে দেন, 5 দিয়ে দেন। আচ্ছা, আর কে শেয়ার করছেন? ভাই দেখা যায় ভাই ভাই ইলা লামাইলে একটু দি লামাইলে প্রবলেম নেই ভাই। লামাইলে এইটা চলবে। নামাইলে আপনার এটা যে আপনারটা দেখতে গিয়ে আমার তো মাথা নষ্ট হয়ে যায় আপনার কাজ দেখতে গিয়ে। আপনি প্রয়োজনীয় কোয়েশ্চেন থেকে অপ্রয়োজনীয় কোয়েশ্চেন বেশি করেন। তো আপনি যেভাবে নামাইতে পারেন নামান না, সমস্যা কি? না, এইভাবে নামানো যাবে না, এইভাবে নামানো যাবে না। আপনি এইভাবে নামাতে পারবেন না, আপনি মুভ টুল দিয়ে নামান। নাহিদ ভাই আচ্ছা হ্যাঁ, নাইম ইসলাম আপনি দেখান আপনার, বলেন কিভাবে কি করছেন। এটা করছি ভাই। আচ্ছা, তো এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে কি ফন্ট ইউজ করছেন? আপনি যে বলছিলেন গুগল থেকে আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি যে বলছিলেন যে গুগল থেকে ফোন ডাউনলোড দেয়া সেটা use আচ্ছা, করছি। তো কি ফন্ট ডাউনলোড করেছেন, কি ইউজ করছেন? আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা কথা বলছেন। আচ্ছা, তো দেখেন আপনি এখানে এক্সট্রা বোল্ড ইউজ করছেন, এখানে এক্সট্রা বোল্ড ইউজ করার কোনো প্রয়োজন না, আপনি হাইস্ট বোল্ডটা ইউজ করুন। এবার ঠিক আছে। তো যতটুকু যেটা ইউজ করলে ডিজাইনটা ভালো লাগে তো এইটা ইউজ করবেন, বাকি কোনো এক্সট্রা ইউজ করার প্রয়োজন নেই। সো বাকি ঠিক আছে আপনার, বাট একটা সমস্যা হচ্ছে কি, আপনার লুরা স্পাম এবং ইমেল এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা একদম মিশে গেছে। আপনি লুরা স্পাম এবং এই শিফটটা একটু উপরে তুলে নিতে পারেন, বেশি না, সামান্য। করে তুলবো। এবং এখানে যে বাটনের এই যে আহ, ত্রিভুজের মতো যে আইকনটা আছে এটা একটু ছোট করে দিলে বেটার লাগে। এইটা হ্যাঁ, এটা বাকিটুকু ঠিকই আছে। আচ্ছা, এটা আপনি পরে ঠিক করেন, বাকি পার্ট আর কি করছেন এটা দেখেন। স্যার আমি মেহেদুল করছিলাম। হাসান আচ্ছা এটাও করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছে, বাট এখানে এই যে প্যারাগ্রাফের টেক্সটের সমস্যা আছে। প্যারাগ্রাফের টেক্সট আর একটু ছোট করেন এবং এটা মেবি আপনি মিডিয়াম ইউজ করছেন, তাহলে 2-1 ফিট ছোট করে দেন রেগুলার, এবং এটা লাইনটা একটু বেশি বাড়াই দেন যাতে আপনার ডিজাইনটা ভালো লাগে। এখানে আপনার অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। এটা তেমন একটা ভালো হয় নাই, বাট সাইডটা ভালো করছেন, বাট কালার এবং বাকিগুলো ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তো আপনি স্টপ করে দেন। আর কে কাজ করছেন? স্যার আমি করছিলাম। হ্যাঁ, মেহেদুল হাসান তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আবিদাতুর রহমান আখি, হ্যাঁ আপনার এখানে সেম সমস্যা। আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটাকে লম্বা করে বলছেন ফান দিয়ে। আপনি ফন্ট কি ফন্ট ইউজ করছেন? ফোন তো স্যার আপনি যেটা করছেন আচ্ছা মন্টেসেরার নাকি? আচ্ছা, তো আপনি এই ফন্টটা কিন্তু আপনি যখন কন্ট্রোল টি দিয়ে বড় করছেন তখন লম্বা করে ফেলছেন, তো এগুলা করা যাবে না। আমি স্যার ওইটার সাথে অ্যাডজাস্ট করার অনেক ট্রাই করছি বাট হয় না। না আপনি নাহিদ ভাই, হবে না তো, আপনি এই যে লম্বা করে ফেলছেন। জি বলেন। ভাই আমার স্যার কারেন্ট নেই, আমি আমি কি স্যার লাগাইতাম। পুরো ওয়ার্ড না একটা একটা করে করব? না, আপনি পুরো ওয়ার্ড করে মানে নেন, তারপরে কন্ট্রোল টি দিয়ে করলে তো স্যার একসাথে সব হয়ে যায়। না, কন্ট্রোল টি দিয়ে করবেন কেন? আপনি নরমালি সবগুলা সিলেক্ট করে আপনি সাইজটা বাড়াই দিবেন। ও এরকম করছি কিন্তু তো আপনি এটা হাইড করে নতুন ভাবে এটা লেখেন, দেখান তো হয়ে যাবে। আচ্ছা, কি বলছেন আদনান ভাই? কি
নাহিদ ভাই আমার আমার ওই যে হোমওয়ার্কটা আপনার গ্রুপও দিয়েছি, এখন আমার কারেন্ট নাই, আমি পিসি দেখাইতে পারবো না আপনার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আবিদাতুর রহমান আকি, আপনার স্ক্রিন দেখা যায় না। আমি ভাবছি আর কেউ মনে হয় শেয়ার করবে। আচ্ছা সবাই শেয়ার করো, সমস্যা নাই। আপনি এক কাজ করেন, আপনি আবার এটা লেখেন, লেখে সবগুলো সিলেক্ট করে আপনি সাইজটা মেনটেন করে থাকেন। আর কন্ট্রোল টি আচ্ছা এখন স্যার। লেখার মধ্যে কেউ আপনাদের এখন কন্ট্রোল টি ইউজ করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। নাইট আচ্ছা ভাই মেহেদুল হাসান তো আমি হ্যাঁ প্রেজেন্ট করছিলাম অনেক আগে। হ্যাঁ দেখা যাচ্ছে তো। আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনার কাজ শেয়ার করেন। তো আপনার এই যে আপনার প্যারাগ্রাফের টেক্সট আপনার শেপের বাইরে চলে যাচ্ছে। আপনি এই যে আগের মতো বলছিলাম, ওনাদের যেভাবে বলছি, আপনি একটা যে যেহেতু এগুলো ডেমো টেক্সট, তো আপনার যতটুকু আপনার সুন্দর লাগে ততটুকু ইউজ করেন, এক্সট্রা যতটুকু চলে যায় এগুলো রাখার প্রয়োজন আছে। তো আপনি এই যে ভাই যে ডেমোটেক্স বলতে যে এলিকুয়া এই লেখাটার কথা বলতেছেন নাকি? আপনি এই যে MAGNS এই ওয়ার্ড থেকে বাকিগুলা কেটে ফেলেন, আর আপনার যতটুকু সুন্দর আচ্ছা লাগে ততটুকু রাখেন। মেঘনা আর কি, মেঘনা এলিকুয়া এটা না? হ্যাঁ মেঘনা। আপনার স্ক্রিনটা খুব গুলো আসতেছে, মেবি আপনার ইন্টারনেট সমস্যা অথবা নেটওয়ার্ক স্লো। হ্যাঁ মোবাইলে চালাচ্ছি তো, মোবাইল দিয়ে আর কি ইয়াতে কানেক্ট দিছি ল্যাপটপে। তো এটা আপনি ঠিক করে দেন। আর ভাই যে মানে ইয়াটা লোগো গুলা মানে কালার চেঞ্জ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ বাকিগুলো ঠিক আছে, এগুলা আরো করতে করতে ঠিক আছে। আর কেউ করছেন? ও আপনার যে কোনো ইয়ার আপনার কোনো ইয়ে দিছে টেকনিক্যাল আবেদন যে কোনো সময় এলি এটা যোগিতা টেকনিক্যাল কিতা সাবজেক্ট কিতা সাইবার সার্ভিস কিতা হ্যাঁ আচ্ছা ওই আচ্ছা তো আর কেউ কাজ করেন নাই? আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যায়? সবাই একটু বলেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি ভাই দেখা যায়। আচ্ছা তো আজকে আমরা দেখবো লেয়ার স্টাইল। তো নরমালি লেয়ার স্টাইল তো অলরেডি আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় শ্যাডো অথবা
আরো ডিজাইনের অনেক সময় গ্রেডিয়েন্ট কালার দেওয়া লাগে, এগুলা সময় লেয়ার স্টাইল ইউজ করা হয়। তো এগুলা কিভাবে করতে হয় এগুলা একটু দেখেন। মনে করেন আমি এখানে একটা শেপ নিলাম, লেয়ার স্টাইলের জন্য আমরা যদি দেখেন আমার নরমালি আমি যদি এসেনশিয়ালে গিয়ে রিসেট এসেনশিয়াল দেই, তো আমি যখন এই রেক্টেঙ্গুলার সিলেক্ট আছে অথবা নরমালি আমার এখানে দেখেন অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট এটা করে স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইল, অথবা আমরা উইন্ডো থেকে গিয়ে এখানে স্টাইল। তো যদি আমরা নরমালি আমাদের দেখেন এটাতে আমরা এই যে নানটা সিলেক্ট আছে, মানে আমার এখানে কোনো স্পেসিফিক স্টাইল সিলেক্ট নাই। নরমালি যদি আমি কোনো একটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে র্যান্ডমলি যে কোনো স্টাইলে ক্লিক করি, তো দেখেন এখানে যে প্রিসেট যে স্টাইলগুলো আছে ওইখানে যে আমার এই স্টাইলে এখন সিলেক্ট, সো এই স্টাইলে যা আছে ওইটা এখানে প্লেস হয়ে গেছে। এই স্টাইলে ক্লিক করলে দেখেন আচ্ছা এখানে আপনি বুঝতে পারবেন এটা আউটার গ্লো এড হয়েছে। তো যদি আমার গ্লো মানে তো গ্লো হয় ডার্ক ব্যাকগ্রাউন্ডে, সেই জন্য দেখতে পাচ্ছি না। যদি আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক দিয়ে দিই তাইলে বুঝতে পারবেন। তো দেখেন এই দেখেন এখানে গ্লো এড হয়েছে। তো পরেরটা হচ্ছে কি এইভাবে দেখেন এখানে এই এফেক্টটা ইউজ হয়েছে। দেখেন এখানে যে এফেক্টে আমি ক্লিক করতেছি না, এখানে কয়েকটা অপশন অ্যাড হচ্ছে, এফেক্টস লেখা এবং এখানে কিছু অপশন অ্যাড হচ্ছে। এইভাবে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কিছু অপশন অ্যাড হচ্ছে। তো এইভাবে এগুলো হচ্ছে কি প্রিসেট স্টাইল, মানে আমাদের ফটোশপে অলরেডি এই স্টাইলগুলো দিয়ে দেওয়া আছে, আমরা তৈরি করি না, এগুলো নরমালি তৈরি করা। দেখেন এক এক ধরনের স্টাইল। তো এগুলা তো আর তেমন একটা ইউজ হয় না, কারণ এগুলা এত ভালো কোনো স্টাইলও না। তো নরমালি আমরা এইভাবে তৈরি করতে আমরা নিজেরা তৈরি করবো এগুলা। তো আচ্ছা আমি আবার আগের মতো কালারটা দিয়ে দেই। দেখেন এখানে আমার এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে শ্যাডো। তো আমি শ্যাডোতে গিয়ে আমি কাজ করি বাকি সব কাজ। দেখেন এটা শ্যাডো। আমাদের এখানে যে স্টাইলগুলো আছে আমরা চাইলে এখানে আমরা নতুন কোনো স্টাইল এড করে এখানে রাখতে পারি, অথবা আমরা আমি আপাতত নাম দিয়ে দিলাম, তো এখানে কোনো স্টাইল নেই। তো এগুলো হচ্ছে কি আমাদের প্রিসেট স্টাইল। আপনারা যদি কোনো স্টাইল এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে চান, এখানে আগের মতো আমরা ব্রাশ যেভাবে ইনস্টল দিয়েছিলাম অথবা অন্যান্য অপশনগুলো যেভাবে করছি সেম টু সেম এখানে আছে। সো আমি প্লাস বাটন দিলাম, ওকে দিলাম, তো এখানে দেখেন এফেক্ট প্লাস। তো এখানে অনেকগুলা প্রিসেট এফেক্ট আছে, তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এগুলা তেমন একটা ভালো কোনো এফেক্ট না, জাস্ট নরমাল কিছু এফেক্ট। তো এইভাবে দেখতে পারেন। তো নরমালি আমি এখানে নাম দিয়ে দিলাম, এখানে কোনো এফেক্ট ইউজ করলাম না, আর এগুলা ডিলিট দিয়ে দিই। তো এটা তো হচ্ছে কি আমাদের অরিজিনাল আমরা যে স্টাইলগুলো আমাদের প্রিসেট দেওয়া আছে এগুলা, তো এগুলা সবসময় তো ইউজ করা যাবে না এবং আমরা সবসময় ইউজ করবো না, কারণ এগুলো তেমন একটা ভালো না। আমরা নতুন আমরা যেতে কিভাবে আমরা নিজেরা তৈরি করতে পারি এবং আমরা কিভাবে তৈরি করলে কি হয় এগুলো একটু বলি। তো নরমালি যদি আমরা এই যে লেয়ার এগুলা যে স্টাইলগুলো দেখছি এগুলাকে বলে লেয়ার স্টাইল। তো এইটাই অপশনটা ওপেন করতে হলে আমরা কয়েকভাবে অন করতে পারি। তো আমি লেয়ারটা একটু বাইরে নিয়ে আসি বোঝার সুবিধার্থে এবং প্যানেলটা একটু বড় করি। তো দেখেন এখানে আমাদের লেয়ার প্যানেল। ধরেন আমার এখানে এই রেক্টেঙ্গল 1 নামে যে লেয়ারটা আছে এটাতে আমি একটা এফেক্ট ইউজ করব, মানে আমি স্টাইল ইউজ করব। তো এর জন্য আমরা নরমালি কি করতে পারি, আমাদের দেখেন এখানে এফএক্স নামে এই যে আমাদের এগুলা তো দেখছেন আপনারা সবাই মোটামুটি জানেন, এর পাশাপাশি দেখেন এফএক্স নামে একটা অপশন আছে। তো এই এরোতে ক্লিক করে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, বেবেল এমবস স্ট্রোকস এগুলো সবগুলো আছে। তো আমরা এটাতেও ক্লিক করতে পারি, এগুলা দেখেন লেয়ার স্টাইল নামে অপশন রয়েছে, অথবা যে কোনো একটা ক্লিক করলেও এড হবে। সো এইভাবে আমরা ওপেন করতে পারি আমাদের লেয়ার স্টাইলটা। এটা হচ্ছে কি আমাদের লেয়ার স্টাইল। তো এক একটা এক এক ভাবে এগুলা কিভাবে কোনটা কাজ করে এগুলো আমরা পরে বলতেছি, কিভাবে ওপেন করা লাগে এটা বলবো।
পরের যে অপশনটা হচ্ছে গিয়ে, এটা যদি আমি লেয়ারের উপর গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে ব্লান্ডিং অপশন নামে একটা অপশন আসবে। এটাতে ক্লিক করলে আমাদের এই যে ব্লান্ডিং অপশন পাশাপাশি লেয়ার স্টাইল চলে আসবে। তো এই গেল আরেকটা মেথড। আর সেকেন্ড যে মেথডটা হচ্ছে, এগুলা হচ্ছে কি থার্ড যেটা আমরা আগেই দেখে আসছি, যে আমরা যদি ধরেন এখানে তো আমাদের শেপে আমি যদি এই যে আইকন, এই যে আইকনটা আছে এখানে ডাবল ক্লিক করি, আমাদের এই শেপের যে কালার পিকার অপশনটা আসছে এটা অন হয়েছে। যদি আমাদের এখানে টেক্সট লেয়ার থাকতো, যদি আমাদের এখানে টেক্সট লেয়ার থাকতো, তাইলে আমি এখানে ডাবল ক্লিক করলে আমাদের টেক্সটটা সিলেক্ট হয়ে যায়, ফুলটা সিলেক্ট হয়ে গেছে। আর আইকনে শেপে থাকলে কালার পিকার। তো এটা তো গেল আমাদের এগুলা আইকনে থাম্বনেইল অথবা আইকন, যেটা আইকনে ক্লিক করলে পরে যে অপশনটা আছে এটা হচ্ছে কি, আমি যদি এই যে এগুলো লেখার উপর ক্লিক করি, ক্লিক বলতে ডাবল ক্লিকের কথা বলতেছি, ডাবল ক্লিক করি আমাদের এগুলা এই লেয়ারের নামটা এডিট করতে পারি, তো যে কোনো লেয়ারের নাম এডিট করতে হলে আমরা এইভাবে করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবল ক্লিক করলে আমাদের প্রথমে আনলক হবে, তারপরে বাকি এডিট করা অপশন। তো এইগুলো দুইটা অপশন। আর যদি আমরা নরমালি কোনো একটা লেয়ারের উপর এই যে থাম্বনেইল আছে আইকন যেটা, এগুলোর উপর কন্ট্রোলের সাহায্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই লেয়ারের এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে নিলাম আবার, যে আমি ধরেন এইটার উপর কন্ট্রোল ধরে ক্লিক করি, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে যদি আমাদের কোনো লেয়ার এই স্পেসিফিক ফুল লেয়ারটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কন্ট্রোলে ক্লিক করে এই লেয়ারের আইকনে ক্লিক করলে আমাদের ফুল লেয়ারটার যে ফুল লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট বলতে আগে সিলেকশন তৈরি হবে এই ফুল লেয়ারে। সিলেক্টর নরমালি ক্লিক করলেই তো সিলেক্ট হয়ে যায়, বাট সিলেকশন তৈরি হবে। আর পরে যে অপশনটা আছে এটা আমরা তো এখন কি করলাম, থাম্বনেইলে ডাবল ক্লিক করলে আমাদের টেক্সট হলে ফুলটা টেক্সট সিলেক্ট হবে, শেপ হলে কালার পিকার টুল আসবে, আর লেখার উপরে ক্লিক করলে রিনেম আসবে। আর যদি আমরা এরপরে খালি জায়গায়, এই যে পরে যে খালি জায়গাটা এটার উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সেম আগের মতো আমাদের লেয়ার স্টাইল ওপেন হচ্ছে। তো আমি যে কোনো লেয়ারের খালি জায়গায় ডাবল ক্লিক করলে আমার লেয়ার স্টাইলটা ওপেন হবে। তো এই গেল আমাদের লেয়ার স্টাইল ওপেন করার তিনটা অপশন, আমরা কিভাবে অন করতে পারি। তো যে কোনো ভাবে করি আমাদের কাজ কিন্তু সেমই। তো আমি কি করি, ডাবল ক্লিক করলাম অথবা যে কোনো ভাবে লেয়ার স্টাইলটা নিয়ে আসলাম। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, ড্রপ শেডো থেকে শুরু করে আউটার গ্লো, কালার বাড়লে, প্যাটার্ন বাড়লে, অনেকগুলো অপশন আছে। তো এগুলো এক একটা এক এক কাজ। তো প্রথমে আপনারা নতুন অবস্থায় যারা নতুন এই লেয়ার স্টাইল সম্পর্কে কাজ করতেছেন, তো আপনারা যে কোনো টুলে গিয়ে আপনারা কাজ করবেন, প্রথমে আপনি এখানে গিয়ে রিসেট টু ডিফল্ট দিয়ে দিবেন। আর যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন, আমি দুইটাই অপশন করে দেখাই, তাহলে কনফিউশন থাকবে না। আচ্ছা, দুইটা একসাথে অপশন হচ্ছে না, আমি এটা আপাতত কিছু জন্য, আচ্ছা তাহলে এটা পরে দেখাবো। তো আমাদের যারা আপনারা আপডেট ভার্সন ইউজ করতেছেন, আপনাদের এখানে অথবা কিছু অপশন কম দেখাতে পারে। আপনারা এখানে স্যার কারেন্ট গেছিলি স্যার, চিতা দেখাইতে স্যার। আমরা এই লেয়ার স্টাইলটা দেখি। সো যদি আপডেট ভার্সন এখানে আপনার কিছু অপশন কম থাকে, তো আপনি কি করবেন, এখানেই এফএক্স নামে একটা অপশন থাকবে, ওইটাতে গিয়ে রাইট ক্লিক করে রিসেট টু ডিফল্ট দিয়ে দেবেন, তাহলে এগুলো মতো আসবে। এবং আপডেট ভার্সনে আরেকটা জিনিস করা যায়, আপনারা একটা অপশন এখানে দেখেন একবারই আছে, তো আপনি এখানে প্লাস নামে একটা অপশন থাকবে, তো আপনি প্লাসের মাধ্যমে একটা অপশন কয়েকবার ইউজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। এখানে আপনি ড্রপ শেডো দিলে ড্রপ শেডো একবার ইউজ করতে পারবেন,
বাট আপডেট ভার্সনগুলো আপনি ড্রপ শ্যাডো 3 থেকে 4 বার 5 বার আপনার ইচ্ছা মতো 2-3 বার ইউজ করতে পারেন। প্লাস দিয়ে দিয়ে আপনি কয়েকবার ইউজ করতে পারবেন। আর ভাই শ্যাডোটা যদি একটু যদি বড় করতাম চাই। আচ্ছা, এগুলো আমরা দেখাইতেছি, আমরা আসতেছি। তো এইগুলো অপশন। তো আমরা এখন এখানে প্রত্যেকটা অপশনটা একটু দেখি। আমাদের এখানে ধরেন আমাদের প্রথমে আমরা ড্রপ শ্যাডো থেকে শুরু করি। তো নরমালি যদি আমরা কোনো এফেক্ট দিতে চাই, এখানে ধরেন ব্লান্ডিং অপশন থেকে শুরু করে বেবেল এমবস, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো সবগুলাই আছে। আমি যদি নরমালি এগুলোর উপরে গিয়ে যে বক্স আছে, বক্সগুলো টিক মার দেই, দেখেন এগুলা যে পিছে অলরেডি যে সেটিং আছে, সেটিং অনুযায়ী অ্যাপ্লাই হবে। বাট এগুলা ঠিক করার আমার কোনো অপশন আসতেছে না। দেখেন আমি আউটার গ্লো দিলে আউটার গ্লো আসবে, প্যাটার্ন ওভারলে দিলে প্যাটার্ন ওভারলে, বাট এখানে এগুলোর অপশনগুলো চেঞ্জ হচ্ছে না। দেখেন এইভাবে অপশন চেঞ্জ হচ্ছে না। তো এগুলা আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা এই টিক মার্ক না দিয়ে আমরা এগুলা টিক মার্কে ক্লিক না করে নামের উপর ক্লিক করব। তো যে নামের আমি আবার এগুলা ডিলিট দিয়ে আবার নতুন করে ওপেন করি। তো আমি যেটার নামের উপর ক্লিক, ধরেন ড্রপ শ্যাডো আমার প্রয়োজন, তো ড্রপ শ্যাডোতে ক্লিক করলে ড্রপ শ্যাডো ওপেন হইছে, কালার ওভারলে ক্লিক করলে কালার ওভারলে ওপেন হইছে, স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকের প্যানেল ওপেন হইছে। তো যেগুলা যে অপশন আছে এগুলো আমরা দেখতে পাবো। তো আমরা নরমালি এই যে বক্সে ক্লিক না করে আমরা নামের উপর ক্লিক করব। তো মনে করেন আমার এখন অন্যগুলোর প্রয়োজন নাই, আমরা এখন প্রথমে ড্রপ শ্যাডো থেকে শুরু করি। আমার ড্রপ শ্যাডো যেহেতু প্রয়োজন, তো আমি ড্রপ শ্যাডো নামের উপর ক্লিক করলাম। তো এখানে দেখেন আমাদের কিছু অপশন এড হয়েছে। তো আমাদের কিছু অপশন আসছে এখানে। প্রথমে আসছে কি ব্লেন্ডিং মোড। আমাদের এই যে লেয়ার প্যানেলে এখানে যে ব্লেন্ডিং মোড দেওয়া হয়েছিল, সেম এখানেও সেম এটাই, বাট এটা ছিল ফুল লেয়ারের জন্য, আর এটা হচ্ছে জাস্ট এই লেয়ার স্টাইলের জন্য। বুঝতে পারছেন? আমাদের এখানে যে ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে আমরা এটা ফুল লেয়ারে অ্যাপ্লাই করতে হতো, বাট এই জায়গায় যে ব্লেন্ডিং মোডটা ইউজ করব এখানে শুধু জাস্ট এই ড্রপ শ্যাডোতে ইউজ হবে। তো আমাদের মাল্টিপ্লাই মানে হচ্ছে কি আমাদের ডার্ক কালারটা ভিজিবল থাকবে এবং ব্রাইটার অথবা হোয়াইট কালার গুলো হাইড থাকবে। আমাদের শ্যাডোতে এটাই প্রয়োজন, আমাদের ডার্ক কালারটা শ্যাডো আকারে আসবে এবং হোয়াইট কালারটা অফ হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ব্ল্যাক কালার দেয়া, আপনি যদি অন্য কোনো কালার দিয়ে এখানে মোড চেঞ্জ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো পরে দেখেন এখানে অপাসিটি আছে। আচ্ছা অপাসিটি হচ্ছে কি আপনার এই শ্যাডো এর অপাসিটি কতটুকু হবে এটা। দেখেন অপাসিটি আমি আপাতত 100% দিয়ে দিলাম, অথবা একটু কম দিয়ে দিলাম। পরে এখানে অ্যাঙ্গেল আছে, আপনার শ্যাডোর অ্যাঙ্গেল কোন দিকে হবে, মানে আপনি শ্যাডোর লাইটিংটা কোন দিকে আসবে। দেখেন আমার প্রথম 30 ডিগ্রি আছে, আমি যদি -30 ডিগ্রি দিয়ে দিই তাহলে কি হয়, দেখেন এদিকে চলে আসে, আগে ছিল এদিকে এখন চলে গেছে। তো আমি যদি অ্যাঙ্গেল আরেকটু চেঞ্জ করি, আচ্ছা অ্যাঙ্গেলটা আমরা পরে দেখতেছি, আমরা আগে ডিসটেন্সটা দেখি। দেখেন আমাদের এই শ্যাডোতে ডিসটেন্স খুব কম আছে। আমি যদি ডিসটেন্সটা বাড়াই দিই, দেখেন আমার শেপ থেকে আমার এই শ্যাডো এর ডিসটেন্স বাড়তেছে। এখন উপর দিকে বাড়তেছে কারণ আমার অ্যাঙ্গেলটা উপর দিকে দেওয়া, এগুলো আমরা পরে দেখি। জাস্ট আমি ডিসটেন্সটা বাড়াই দিলাম, তো এতটুকু বাড়ানোর প্রয়োজন নেই, আপাতত এতটুকু রাখলাম। তো পরে স্প্রেড, আপনার আমার এই যে শ্যাডোটা আছে এটা কতটুকু ছড়াবে, দেখেন আমি বাড়াই দিলাম। তো এখানে বেশি বাড়াই দেওয়ার প্রয়োজন নেই, আমি হালকা রাখলাম। পরে আছে যে আমার এই শ্যাডো এর সাইজটা কতটুকু হবে। তো আমার স্প্রেডটা কিন্তু আমার সাইজের উপর ডিপেন্ড করে, আমার সাইজটা বেশি হলে স্প্রেডটাও বেশি হবে, আর সাইজ কম হলে স্প্রেডও কম হবে। আমি সাইজটা যদি একটু বাড়াই দিই, দেখেন আমার শ্যাডো এর সাইজটা বাড়তেছে। এখন যদি আমি স্প্রেডটা বাড়াই দিই তাহলে বেশি বাড়বে। আমার স্প্রেডটা আমি আপাতত 0 দিয়ে দিলাম, মানে স্প্রেড বেশি স্প্রেড হওয়ার প্রয়োজন নাই, যেভাবে থাক। তো আমি সাইজটা বাড়াই দিলে দেখেন এখানে ব্লার হয়ে আসছে যে কিভাবে। আমি এতটুকু না দিয়ে হালকা দিলাম, দেখেন ধরেন এতটুকু দিলাম এবং ডিসটেন্সটা একটু কমিয়ে দিলাম, তারপরে সাইজটা বেশি মনে হচ্ছে এবং অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো দেখেন আমরা নরমালি এইভাবে ড্র্যাগ করলে আমার এই যে এগুলা ডিসটেন্স স্প্রেড এগুলা চেঞ্জ হচ্ছে, কারণ আমার এই শ্যাডোয়ে আমার এগুলা কাজ করে। তো আমি আপাতত এইভাবে দিলাম, এতটুকু রাখলাম। তো এখন দেখেন অপাসিটি আমি যদি 100% দেই তাইলে আমার গাঢ় দেখাচ্ছে, আর অপাসিটি কমায় দিলে আমার কম দেখাবে। এখন আসি অ্যাঙ্গেলে। তো অ্যাঙ্গেলে যদি আসি তাইলে আমার অ্যাঙ্গেল যেদিকে দিব আমার শ্যাডোটা ওইদিকে যাবে। তো দেখেন আমি 124 ডিগ্রি দিছি, তো এদিক থেকে এদিকে গেছে। আমি অন্যদিকে দিই তাহলে এদিকে আসছে, অন্যভাবে দিলে এদিকে আসছে। তো আমার যেদিকে অ্যাঙ্গেলটা দিব আমার ওইদিকে শ্যাডোটা যাবে। পরে আরেকটা আছে ইউজ গ্লোবাল লাইন।
তো আরেকটা জিনিস দেখেন আমার শ্যাডোটা কোন দিকে কিভাবে যাচ্ছে, আমার এখানে প্রিভিউ শো করতেছে, আমি প্রিভিউটা অফ করে দিলে এটা এখানে দেখাচ্ছে ঠিক, বাট এখানে দেখাচ্ছে না। তো আমরা প্রিভিউটা অন করে দিলে এখানে দেখতে পাচ্ছি, বাট এখানে দেখেন থাম্বনেল এখানে দেখাচ্ছে যে আমার এই ড্রপ শ্যাডোটা কিভাবে কাজ করে এবং এটা কাজটা কি এখানে থাম্বনেল লেখা দেখাচ্ছে। সবগুলো আমরা মোটামুটি এইভাবে থাম্বনেলটা দেখতে পারবো। এগুলো দেখে মোটামুটি আপনাদের যদি জানা না থাকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন। তো আমি অ্যাঙ্গেলটা অ্যারাউন্ড 80 ডিগ্রি দিয়ে দিলাম এবং ডিসটেন্সটা একটু কমিয়ে দিই এবং স্প্রেডটা বাড়িয়ে দিই। তো দেখেন আমি সাইজটা কম বেশি করে রাখতে পারি। তো এটা গেল এটা ইউএস গ্লোবাল লাইটটা আমরা পরে দেখতেছি, বাকি সবগুলো ঠিক আছে। এখানে দেখেন কন্ট্রোল, সো কন্ট্রোলের কাজ কি, আচ্ছা এটাও আমরা করে দেখি। তো আমি ওকে দিলাম, আমার এখানে শ্যাডো অ্যাড হয়েছে, হালকা অনেক হালকা দিছি সেজন্য হালকা দেখাচ্ছে। আমি বোঝার সুবিধাটা একটু গাঢ় করে নেই এবং স্প্রেডটা বাড়িয়ে দিই, সাইজটা বাড়িয়ে দিই, ডিসটেন্স বাড়িয়ে দিই, জাস্ট যাতে আমরা ইজিলি বুঝতে পারি। দেখেন আমার এখানে শ্যাডো অ্যাড হয়েছে। এখন আমরা আগে বলছিলাম যে লেয়ারের কাজে আপনাদের বলছি যে আমাদের অপাসিটি এবং ফিলের কাজ কি। তো বলেন তো অপাসিটি এবং ফিলের কাজ কি, দুইটার মধ্যে পার্থক্যটা কি? কি আমার কথা শোনা যায়? অপাসিটি এবং ফিলের মধ্যে পার্থক্যটা কি? হ্যালো, ফিলটা হচ্ছে ভাইয়া একটু গাঢ় কালার আর অপাসিটিটা হালকা একটু ট্রান্সপারেন্ট থাকে। এটা বুঝেছি আমি। তাহলে আমি প্রত্যেকটা ক্লাসে কি বুঝাই শুনেন, এখন মনোযোগ দিয়ে দেখেন, বারবার যেন বলা না লাগে। তো অপাসিটি দেখেন আমার এই আচ্ছা কার তো নরমালি বেসিক অবস্থায় আমাদের অপাসিটি এবং আচ্ছা আমি এখানে একটা শেপ নেই। তো দেখেন দুইটার মধ্যে আমাদের ব্রাশে এখানে এটা হচ্ছে গিয়ে ফিল আর এটা হচ্ছে ফ্লো। তো এই দুইটার মধ্যে আপনারা গুলাবেন না, ফ্লো এর কাজ একটা আর ফিলের কাজ আরেকটা, দুইটা। তো দেখেন আমি এখন ফিলটা দেখবো, ফ্লো না। তো আমাদের রেক্টেঙ্গল এখানে দেখেন আমার এই শেপটা আছে। তো আমি যদি নরমাল অবস্থায় আমার অপাসিটি আমি 0% করে দিই, দেখেন আমার শেপটা হাইড হয়ে গেছে। আবার যদি সেম আমি ফিলটাও 0% করে দেই, আমার এটা হাইড হয়ে গেছে। সো বেসিক অবস্থায় আমাদের ফিল এবং অপাসিটি দুইটাই আমাদের আমাদের লেয়ারটা ট্রান্সপারেন্সি কন্ট্রোল করে, মানে আমার লেয়ারটা কতটুকু ভিজিবল থাকবে, কতটুকু হাইট থাকবে, এটা আমাদের ফিলটা আর অপাসিটি সেম কাজ থাকবে। দেখেন আমি যদি হালকা করে দিই, দেখেন আমার এটা 26% ভিজিবল, বা 100 করে দিলে আমার 100% ভিজিবল। তো সেম আমাদের অপাসিটি দেখেন এটা 26 দিলাম, দেখেন এতটুকু। তো আবার এটা 100% করে দিই, আবার সেম। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম 26, আর এটা নেই নিয়ে এইটা দিয়ে দিয়ে 100% এবং এটা দিয়ে দিই 26। দেন কোনো পার্থক্য আছে? সেম, এটার অপাসিটি 26 আর এটার ফিল 26, দেখেন রেজাল্ট সেমই। তো নরমাল বেসিক আমাদের প্রথম অবস্থায় আমাদের এই দুইটার কাজ সেম, বাট কখন এটা পার্থক্য আসে তো এটা দেখি একটু। তো আমি এগুলা এটা ডিলিট দিয়ে দিই, এখানে গিয়ে আমি ফিলটা 100% দিয়ে দিলাম, স্ট্রোকটা 100% দিয়ে দিলাম, সরি ফিলটা অপাসিটি দুইটাই 100%। এখন দেখেন আমাদের এই শেপে আমাদের জাস্ট ফিল কালার ছিল, সেজন্য আমাদের এটার অপাসিটি এবং ফ্লোটা সরি অপাসিটি এবং ফিল 100% 50% থাক, দুইটাই সেম কাজ ছিল। বাট এখন যদি আমাদের এখানে ফিলের পাশাপাশি স্ট্রোকও থাকতো অথবা অন্য কোনো লেয়ার স্টাইল থাকতো, মনোযোগ দিয়ে শুনেন, ফিল কালারের পাশাপাশি আমাদের কোনো স্ট্রোক অথবা যে কোনো লেয়ার স্টাইল এফেক্টস অথবা এগুলো এই টাইপের কোনো কিছু থাকলে তখন আমাদের ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্যটা আসে। তো মনে করেন আমার এই শেপে আমি একটা
ফিল কালার এবং একটা অপাসিটি কালার দিলাম, সরি একটা ফিল কালার এবং একটা স্ট্রোক দিলাম। এখন দেখেন শেপের যদি আমি ফিলটা সরি অপাসিটিটা ডাউন করি, দেখেন আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই হাইড হয়ে গেছে। 21% রাখলাম, 21% দুইটাই কিন্তু একসাথে আসতেছে, তো রেজাল্ট সেম, আমাদের আগের মতোই কাজ করছে। বাট এখন পার্থক্য আসবে কখন, যদি আমি এখন ফিলটা 0%, ফিলের অপাসিটিটা আগে ট্রান্সপারেন্সি কমাই, মানে ফিলটা 100% থেকে ধরেন আমি 0% করে দিলাম, তো দেখেন আমাদের ভিতরে যে ফিল অংশটা আছে এইটা দেখেন আমার হাইড হয়ে গেছে টোটালি, কারণ 0% এখানে। বাট আমার যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা কিন্তু 100% ভিজিবল, বুঝতে পারছেন? এখন ধরেন আমি এটা 28% দিলাম, দেখেন এখানে যে ফিলে যে কম বেশি করতেছে এটা আমার ভিতরে ফিল পার্ট ফিলের সাথে হচ্ছে, আর আমার স্ট্রোকটা কিন্তু যেমন আছে তেমনই আছে। বাট সেম যদি আমি অপাসিটিতে কমাই তাহলে দুইটাই একসাথে কমতেছে বাড়তেছে। এটা হচ্ছে কি ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্য। তো এটা তো গেল আমাদের স্ট্রোক। তো এটা যে শুধু স্ট্রোকের জন্য হয় এরকম না, যদি আমি সেম কাজটা করি আমাদের লেয়ার স্টাইলের সাথে, এই যে এফেক্টটা ইউজ করলাম, ড্রপ শ্যাডোটা ইউজ করলাম এটার সাথে, দেখেন এখানে কোনো স্ট্রোক নাই, অন্য কিছু নাই, জাস্ট ফিল কালার এবং ড্রপ শ্যাডো আছে। তো আমি যদি এখানে অপাসিটিটা ডাউন করি তাহলে দেখেন দুইটাই আমাদের লেয়ার স্টাইল এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমাদের লেয়ারটা আছে টোটালি হাইড হয়ে গেছে। বাট সেম কাজটা যদি আমি ফিলের সাথে করি, দেখেন আমার এটা ফিল কালারটা অফ হয়ে গেছে, জাস্ট এই দেখেন আমার লেয়ার স্টাইল মানে আমার যে ড্রপ শ্যাডোটা ছিল এটা কিন্তু আমার যেমন ছিল তেমনই আছে। তাহলে আমি হালকা কম বেশি করে এখানে কম বেশি হবে। আর যদি আমি আমি যদি চাই যে না আমার কি আমার রেক্টাঙ্গল 1 যেটা আছে আমার ইমেজটা ফুলি থাক ভিজিবল থাক, বাট আমার ড্রপ শ্যাডো আর একটু হালকা হোক, তখন আমাকে হালকা করতে হলে আমাদের এই যে ড্রপ শ্যাডোর প্যানেলে গিয়ে এখানে হালকা করতে হবে। কি বুঝা গেছে? বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, কোন সময় থেকে ওয়াইফাই নেই, আমি তো ক্লাস করাই।